অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য আমরা দুটো স্ক্রিন করছি, দুটো মনিটর, একটাতে জেনারেল যে পোলিং স্টেশনস আছে সেটা দেখতে পাবে, আর আরেকটাতে যেটা আমরা স্পেসিফিকলি ক্রিটিক্যাল পোলিং স্টেশনস গুলো যে আছে সেটার জন্য মনিটরিং এর জন্য রাখছি, সিলেক্ট করে রেখে দেবো, so that we can monitor those even more frequently. So এই ছাড়া ওখানেও যে ওয়েবকাস্টিং এর জন্য আমরা একটা এডিএম রেখেছি, who will monitor all the যেটা কোনো সমস্যা হলে। তারপরে আমাদের এসএসটি টিমস গুলো, নাকাস গুলো আরো ইন্টেন্সিফাই করতে বলেছে, আমরা করে দিয়েছি 72 আওয়ার্স এর মধ্যে। আর এছাড়া আমরা মানে অনেকটাই আপনাদের রিপোর্ট আমরা দিয়ে দেবো কি কি আমরা সিজার্স গুলো করেছি। উই আর লাইক আই থিঙ্ক among the highest, যারা যে ডিফেসমেন্ট হোক বা যারা এই যে লিকার ইলিসিট লিকার সিজার্স যে আছে 1,40,000 লিটার্স এর উপরে হয়ে গেছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট, সো সেটা আমরা করলাম। তো এছাড়া অন্যান্য যে আছে কালকে একটা বড় আমরা একটা করেছি, সো cash season হয়েছে, so that is the thing, and so এখন থেকে আমরা কন্ট্রোল রুম P-1 থেকে P-Day থেকে আমরা কন্ট্রোল রুম এখানে আমাদের হবে। আর আপনারা জানেন আমাদের লাস্ট 2-3 ডেজ এর যে আছে পোস্টাল ব্যালট ফ্যাসিলিটেশন সেন্টার এখানে হয়েছে, আরও এখানে যে ওল্ড কনফারেন্স রুম আছে ডিএমএ ওখানে হয়েছে, তাতে আই থিঙ্ক পুলিশ আর যে হেলথ পার্সোনাল আছে প্লাস আমাদের অন্যান্য যারা মানে যে পোস্টাল ব্যালটের ওই সব সবাই এসেনশিয়াল যে ভোটার্স আছে ওরা সব দিয়েছে এখানে। সো দ্যাট ইজ অ্যারাউন্ড আমরা কত পার্সেন্টেজ পেয়েছি এসেনশিয়াল সার্ভিস ভোটার্স এর? 33% ওয়ান-থার্ড হয়েছে যারা মানে অ্যাপ্লাই করেছে আর যারা ভোটিং করেছে, এসেনশিয়াল সার্ভিস ভোটার্স যারা আছে পুলিশ এন্ড দিস থিং। সো রাইট মানে যে এক্সাক্ট ফিগার্স আপনাকে শেয়ার করে দেওয়া হবে। আর এই ছাড়া আজ থেকে আমাদের এই ফ্যাসিলিটেশন সেন্টার, আরও ফ্যাসিলিটেশন সেন্টার শুরু হচ্ছে সেম প্লেস যেখানে ওল্ড কনফারেন্স রুম আছে সেখানে হচ্ছে 38 আর 39 এর জন্য। ওখানে আমাদের যারা যারা আমাদের যে ব্লক স্টাফ আছে যারা ইলেকশনের এনগেজ থাকবে, ব্লক স্টাফ হোক বা আমাদের যে পোলিং পার্সোনাল যারা লাস্ট ডে অফ ট্রেনিং এই যারা ভোট না মানে if they are not exercised তাহলে ওরা এখানে এসে if they have applied for postal ballot তাহলে এখানে দিতে পারে 10th 11th 12th, ঠিক আছে। সো এছাড়া আমাদের P-1 থেকে তো শুরুই হচ্ছে এন্ড we are all poll ready আছি। সো আপনাদের যে প্রশ্নগুলো আছে you can just tell us। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে? 152 allotment হয়েছে কোম্পানিজ। এখন পর্যন্ত কতটা এসেছে? 100% আমরা ডিপ্লয়মেন্ট করছি, কোথায়ও পয়েন্ট কোথায়ও হাফ সেকশন কোথায়ও ফুল সেকশন। ডিপ্লয়মেন্টের যে স্কেল আছে সেটা উপর থেকে ফিক্স করা আছে সমস্ত জেলার জন্য। 3 পোলিং এটা হচ্ছে আমাদের পোলিং স্টেশন লোকেশন ওয়াইজ। পোলিং একটা পোলিং স্টেশন লোকেশনে যদি 3 বা 3 এর নিচে যারা পোলিং স্টেশন থাকে তাহলে ওখানে হাফ সেকশন হচ্ছে, রাইট। এন্ড ওর উপরে যে আছে 4 পোলিং স্টেশনে যদি একটা মানে বিল্ডিং এ থাকে একটা পোলিং স্টেশন লোকেশন তাহলে ওদের 1 সেকশন হচ্ছে কোম্পানি। তাছাড়া আমাদের কিউআর টিমস গুলো আছে সমস্ত যে মানে ওই দিনে যে মুভমেন্ট গুলো করবে ট্র্যাকিং। আর পোস্টাল ব্যালট যে এত কম হয়েছে, এত পার্সেন্টেজ কম হয়েছে, তার জন্য কোনো অ্যাসেসমেন্ট কি আপনাদের হয়েছে? পোস্টাল ব্যালট আমরা ফেসিলিটেশন সেন্টার ফর এসেনশিয়াল সার্ভিস যদি বলি, মানে আপনারাও উপস্থিত আছেন, আপনারাও নিশ্চয়ই এক্সারসাইজ করেছেন। এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে নিশ্চয়ই এক্সারসাইজ করেছেন আশা করা যায়। যারা না, কিন্তু আমরা একটা জিনিস অ্যাসেসমেন্ট করি যেটা সেন্ট্রালাইজ করার জন্য, আগে যেমন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্স ভাগ করে দেওয়ার জন্য সেখানে সবাই ভোট দিতে সুবিধা হতো, এবার ধরুন কেউ হয়তো আউসগ্রামের বাসিন্দা, তাকে ভোট দিতে হচ্ছে শিউরি, তাহলে তাহলে তো এটা আরও না না আপনারা তো লিখতে পারেন কমিশনের গাইডলাইন, কিন্তু আপনারা তো এটা জানাতে পারেন কমিশনকে যে সমস্যাটা কি, সমস্যাটা তো আপনাদেরকে জানাতে হবে। তরফ থেকে বলা হয়েছিল, আমাদের তরফ থেকে আপনাদের কাছে এই প্রশ্ন আসার পরে আমরা এর আগেও জানানো হয়েছিল, তো আপাতত এই সিদ্ধান্তটাই আছে যে আরো হেডকোয়ার্টারেই ভোট গ্রহণ কেন্দ্রটা হচ্ছে। রাজ্য পুলিশ কতজন যে থাকবে মানে সংখ্যাটা কি, আর হচ্ছে কিউআইটি টিম কতগুলো থাকবে, আর ক্রিটিক্যাল ভোটার সংখ্যা
সিএপিএফ বলা যেতে পারে 152 কোম্পানি আসার মধ্যে 28 কোম্পানি বর্তমানে আছে, আসতে থাকছে, এবং 100% সিএপিএফ ম্যাডাম যেটা বললেন 100% সিএপিএফ ওই স্কেলে হবে। 3টে পুলিশ স্টেশন অব্দি একটা প্রেমাইস লোকেশনে হাফ সেকশন 4 জন, 3টের উপরে যদি হয় একটা পুলিশ প্রেমাইসে যদি 4টে পুলিশ স্টেশন 5টা 6টা এটা হলে এক সেকশন। আর কিউআরটি যেটা বলছেন কিউআরটিটা এটা হচ্ছে, এটা কিউআরটিটা এখনো পর্যন্ত স্কেল এখনো ফাইনালাইজ। কিউআরটি আমাদের আই থিঙ্ক 31 কিউআরটিস আমরা এক্সট্রাও চেয়েছি, এক্সট্রাও পেয়ে গেছি আমরা কিউআরটিস। আর ম্যাডাম মানে ক্রিটিক্যাল বুথ যদি আমি কেন্দ্র অনুযায়ী একটু পড়ে ক্রিটিক্যাল বুথ কতগুলো করে আছে ওটা অবজারভার সাহেব উইথ আমাদের আর এসপি সাহেব সঙ্গে ফাইনালাইজ করবে। আর ম্যাডাম কালকে সরকারি কর্মচারীদের যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একটা কমপ্লেন করা হয়েছে যে তারা 700 জন মতো আবেদন করেছিলেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য, কিন্তু সেটা দিতে দেওয়া হয়। ওটা পেয়েছি আমরা, অভিযোগটা মানে শুধু ওই এটাই পেয়েছি, ডিটেল অভিযোগ পাইনি। কমিশনের অ্যাডিশনাল সিইওর সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে, আজকে ওনারা পেলে আমরা জানতে পারবো যে কি হয়েছিল পার্টিকুলার, এবং ইস্যুয়েন্স অফ পোস্টাল ব্যালট কার্ড মানে কার কাছে তারা চেয়েছিলেন, কারা দিয়েছেন, তারা আমরা আমাদের তরফ থেকে গেছে কিনা। কেননা যতটা শোনা যাচ্ছে পশ্চিম বর্ধমানে তারা ডিউটি করেছিল, পশ্চিম বর্ধমানে ট্রেনিং করেছেন, পশ্চিম বর্ধমানে তারা ইলেক্টার, এবারে ইলেক্টার তারা এখানকার পশ্চিম বর্ধমানের এই পোর্শনটা পশ্চিম বর্ধমানে কাজ করেন, তাদের ডিউটি করেছে আসানসোলে, কিন্তু তাদেরকে যে ব্যালট পেপার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে 12 জমা পড়েছে কিনা সেটা পশ্চিম বর্ধমান থেকে আমরা জানবো। আগে আমাদের কাছে অভিযোগটা করুক, তারপরে আমরা দেখতে পাবো যে পার্টিকুলার কোন নামে গেছে, কেননা শুধু সংখ্যা বললে তো এটা বোঝা মুশকিল। আমাদের কাছে স্পেসিফিক কমপ্লেন্টটা এলে আমরা দেখতে পাবো যে তাদেরকে সত্যিকারের ব্যালট পেপার ইস্যু হয়েছিল বা কি পর্যায়ে আছে, সেটা আজকে হয়তো আমরা পাবো। বর্ধমান দুর্গাপুরের বিজেপি ক্যান্ডিডেট দিলীপ ঘোষ গতকালকে তাকে পুলিশকে মানে পুরুষিকর ভাষায় আক্রমণ করতে দেখা গেছে, এটা নিয়ে কি নির্বাচন কমিশন আমাদের কাছে কোনো রিপোর্ট বা কিছু চেয়েছে? যখনই চাইবে we will give as per inquiry যে রিপোর্ট হবে that will be giving to the commission। এখন আপনি এরকম কোনো নলেজ নেই। ভিডিও ক্লিপিং পাঠিয়ে দিয়েছি দেখুন, আমাদের কাছে যে আসছে ওদিকে পাঠিয়ে পুরো প্রেস কভারেজ আমাদের কাছে ওদিকে আমরা এসিও রিপোর্ট তলব করেছে বলে খবর হচ্ছে, সেটা কি আদৌ চেয়েছে কিনা সেটা আমরা মানে এনকোয়ারি করে যেরকম এনকোয়ারি করতে হবে আমরা করে আমরা আমাদের রিপ্লাইটা উইদিন 24 আওয়ার্স কমিশন কাছে পাঠাতে হবে, আমরা পাঠিয়ে দেব। ডিএম কে পাঠাতে হয় আমরা পাঠিয়ে দেব। ওটা চেয়েছে কিনা রিপোর্টটা চেয়েছে কি আমাদের কাছে তলব করেছে কি আমাদের কাছে তলব করেছে কমিশন আমরা চেলে জানিয়ে দেবো আপনাদের। এই মুহূর্তে আমরা কি করছি বলছি ম্যাডাম, এটা ভোটের দিন, বিশেষ করে ভোটের দিন আপনি তো বিভিন্ন জনকে বিভিন্ন রকম দায়িত্ব দিচ্ছেন, ডিএসপি সাহেবও রয়েছে, যদি এরকম একটা হয়, কারণ আমাদের অনেক সময় প্রয়োজন হয় প্রশাসনিক একটা বক্তব্য, এবার আপনাকে সবসময় হয়তো পাবো না, আপনি অত্যন্ত ব্যস্ত থাকবেন, যেহেতু মিডিয়া সেন্টারে দায়িত্বে ডিএসপি সাহেব থাকছে, মানে আমরা যেন মানে আপনার বিহাফ অফ ডিএসপি সাহেব যেন আমাদেরকে উত্তরটা দিতে পারে, কারণ উত্তরটা পাওয়াটা খুব জরুরি হয়ে যায়, কিন্তু তখন পাওয়া যায় না আপনাদের, এইটা যদি একটুখানি এনশিওর করে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ডিআইসিও স্যার দেবে আপনাদের যে ইস্যুস আছে। দেখুন আপনাদের যখনই আমরা আপনাদের ইউ আর গোয়িং অল ওভার দ্য ডিস্ট্রিক্ট, আপনাদের যতই মানে কোয়েশ্চেন্স থাকে, ইভেন আই উইল নট বি ইমিডিয়েটলি ওদের আনসারটা কি হবে, আই হ্যাভ টু ফার্স্ট আস্ক দ্য কন্ট্রোল রুম কি ওটা কি ঘটনা কি হয়েছে, তারপরে ওদের কি সলিউশন হয়েছে, তারপরে আপনাকে আমরা আনসার দিয়ে দেবো। কিন্তু স্যার মানে বিরাট একটা সময় ব্যবধান হয়ে গেলে তখন খুব প্রবলেম। আমরা এই জন্যই মিডিয়া যে সেন্টার আছে, মিডিয়া যে কন্ট্রোল রুম আছে, আমাদের কন্ট্রোল রুমের একদম মানে অ্যাডজয়নিং রেখেছি, ওখান থেকে যখনই মানে কিছু ইস্যু হয়েছে, কোনো ঘটনা ঘটছে, তাহলে ওরা ডিআইসিও সাহেব আমাদের কন্ট্রোল রুমে ওই স্লিপটা দিয়ে দেবে, আমরা এনকোয়ারি করে আমরা সেক্টর অফিসার থেকে কি হয়েছে ওটা চেয়ে নিয়ে আমরা রিপ্লাই দিয়ে দেবো। উই আর হ্যাভিং একটা এসি এর জন্য আমরা দুটো করে অফিসাররা রাখছি এখানে, সো দ্যাট ফাস্ট আমাদের রেসপন্স। পূর্ব বর্ধমান জেলায় খাতায় কলমে আমাদের 4টে লোকসভা কেন্দ্র, এবার আমরা 4টের জন্য আবেদন করেছিলাম, সেখানে যে কার্ড আমাদের পাস যেটা দেওয়া হয়েছে সেখানে 2টো কেন্দ্র পার্টিকুলার আছে, মানে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর। সেক্ষেত্রে ধরুন মানে বোলপুর এবং বিষ্ণুপুরের জন্য আমাদেরকে কোনো মানে ইলেকশন কমিশনের কোনো কার্ড দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওখানে গিয়ে যদি কোনো রকমের ভোটে অশান্তি বা কোনো রকমের কোনো সমস্যা পড়তে হয়
কি করবেন? ম্যাডাম, যেটা আমাদের কাছে ডিআইসি সাহেব পাঠিয়েছিলেন 8 থেকে 39 দিকেই পাঠিয়েছিলেন, সেই অনুযায়ী করা হয়েছে। তো এই ইস্যুটা পরের দিন, আগের দিন ম্যাডামকে আমরা বলেছি, যদি আপনাদের মনে হয় আরো কয়েকজনের ওই অঞ্চলে, সবার তো নয়, যাদের যাদের মনে হয় বিষ্ণুপুর এলাকা বা বিষ্ণুপুর তো এখন নয়, যখন আমাদের কাছে বোলপুর লোকসভা এলাকার 3টে এসিতে যাওয়ার জন্য যাদের 41 এর জন্য 41 এর জন্য আমরা দিয়ে দিন, তাহলে আমরা আমরা আবেদন করেছিলাম তো। সেটা ডিআইসি সাহেব DICO সাহেব আপনি আমাকে পুট আপ করে দিন, হ্যাঁ? So, উনি 8 থেকে 39 লিখে দিয়েছিলেন, আমরা সেইভাবেই ইস্যু করেছি। আমরা আবেদন করেছিলাম, বিষ্ণুপুরে আবেদন ম্যাডাম, নতুন করে আবেদনের কিছু নেই, ওদের তো আমরা পাস দিয়ে দিয়েছি। যারা বোলপুর থেকে যারা দিতে চাইবে, বোলপুর তো পুরো বোলপুর আরো হয়ে যাচ্ছে। শুধুমাত্র হ্যাঁ, সেটাই বোলপুরের পুরো অ্যাক্সেসটা আমরা তো ওইভাবে দিতে পারবো না। বোলপুরের 4টে পাসি করছে ওখানে, আপনাকে বললে আমরা জাস্ট শুধু ওখানে মেনশন করে দেবো 41টা কবে। ঠিক আছে, যারা দিতে চায় তারা তাদের আইডিটা দেবেন। আমরা ওখানে ডিআইসিও সাহেব, আপনি কেতুগ্রাম হাউস শুনেনি, কেতুগ্রাম হাউসগ্রাম মঙ্গলকোটে 3টে এসি ওনলি এইটা লিখে দেবেন, এখানে আপনি সই করে দেবেন। ঠিক আছে, যারা দিতে চান তারা এক্সিস্টিং পাসটাকেই দেবেন, আমি পাশে লিখে সই করে স্ট্যাম্প করব, ওটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ম্যাডাম, একটা বিষয় আমাদের সমস্যা হয়, যেটা যদি কতটা আমরা ছবি তোলা বা খবর সংগ্রহ করার জন্য কতটা ঢুকতে পারবো, মানে একটা ভোট কেন্দ্রে যেটা একটা স্ট্যান্ডার্ড আছে, আপনারা জানেন যে ভোটের দরজা থেকে ভোট গ্রহণের কেন্দ্র, দরজা মানে সেখান থেকে, মানে নট টু দা ভোটিং কম্পার্টমেন্ট, এন্ট্রান্স হবো না, কিন্তু দরজায় গিয়ে হ্যাঁ, আমরা দরজায় গিয়ে এখান থেকে ঘরের ছবিটা আপনি নিতে পারেন, সিক্রেসি যেন ভায়োলেট না হয়। কোনোভাবে যেন সিক্রেসি ভায়োলেট ম্যাডাম, সব বুথে কি আর্ম পুলিশের ব্যবস্থা থাকছে, মানে সিএপিএফ থাকছে? সমস্ত আর আজকে মানে যেটা আপনি বললেন, আপনি মানে বিভিন্ন ইয়ে থেকে উদ্ধার হয়েছে, বা এটা একটা মানে এই ডাটাটা পাওয়া যায়, সিজার সিস্টেম, অ্যারেস্ট ইত্যাদি যেগুলো চলছে। না, ঠিক আছে, আপনি না, webcasting হচ্ছে। Webcasting live হচ্ছে। আর ওটা আমাদের CEO সাহেবও দেখতে পারবেন। ওখানেও আছে, এখানে আমরা কন্ট্রোল রুম থেকে দেখতে পারি। এইবারে আমাদের CAPF নোডাল অফিসারও এখানে বসবেন কন্ট্রোল রুমে। ভোট কর্মীরা যারা ট্রেনিং এ উপস্থিত থাকেন না, তাদের ক্ষেত্রে তো শোকজ করে একটা প্রভিশন থাকে, তো এরকম কতজনকে কি মানে উপস্থিত ছিলেন না বা শোকজ করা হয়েছে, এরকম কোনো ফিগার কিছু আছে? আমাদের আবার সেকেন্ড রাউন্ডে আবার হচ্ছে না, শুধু সাবজেক্টে তো হয়নি এত বেশি, শুধু 3টে এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে হয়েছে, আমরা শোকজ করেছি ওদেরকে, শুধু 3টে হয়েছে। সংখ্যা কতজন? সংখ্যা তো আমি আপনাকে বলে দিয়ে দেবো। আমরা এনিওয়েজ আমরা 110 to 115% আমাদের বেশি থাকে রিজার্ভ যে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আরেকটা বলি আমার পক্ষ থেকে, মানে ম্যাডাম জানিয়ে বলছি, ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ম্যাডামকে বলার সঙ্গে সঙ্গে প্রেস কর্নারে দুটো বেশি লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা ছিল না। এই